হ্যাঁ, বিয়ে তো একটা লাড্ডুর মতো। এই লাড্ডু যে খায় সে পস্তায়, না খাইলেও পস্তায়। তো খাওয়ার স্বাদটা তো নিয়েই পস্তানো ভালো আমার মনে হয়। আসসালামু আলাইকুম। আজ পবিত্র ঈদ উল আজহা। সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। আজকে আমরা অবস্থান করছি ডাকবাংলা বাজার কৃষি ফার্মে। এখানে কিছু মানুষ আছে, সবার সাথে একটু সলা পরামর্শ করব এবং কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। দেখা যাক কার ঈদ উপলক্ষে কার কি মতামত। এই যে সামনে একটা মানুষকে দেখতে পাচ্ছি, তার একটু মতামত নেই। আচ্ছা, আপনার ঈদটা কেমন কাটছে? সবাইকে ঈদ মোবারক। আমার ঈদ মোটামুটি আল্লাহর রহমতে অনেক ভালো কাটছে। আমি আমার ফ্যামিলি পরিজনকে নিয়ে মোটামুটি ভালো আছি, সন্তুষ্ট আছি, এবং সবাইকে আবারও ঈদ মোবারক। আপনি কি বিবাহিত না অবিবাহিত? হ্যাঁ, আমি বিবাহিত, আমার একটা বাচ্চা আছে, এই আর কি। আপনার কি বিবাহিত জীবনের আগের ঈদটি কেমন কেটেছে আর এখনকার ঈদ কেমন কাটছে, এই বিষয়তে যদি কিছু বলতেন। এখন বিবাহিত আর অবিবাহিতর ভিতরে একটু ডিফারেন্স আছে। যেমন আপনি যদি কোনো একটি মজলিসে গিয়ে যদি জিজ্ঞেস করেন যে এখানে কারা বিবাহিত, তো যারা বিবাহিত তারা কিন্তু হাত এইভাবে উঁচু করবে, এই যে আমরা আছি। আর যদি অবিবাহিত থাকে তারা হুট করে জিজ্ঞেস বলবে যে হ্যাঁ আমরা অবিবাহিত। এর কারণটা কি? এনার্জি লেভেলটা একটু ডিপ মোশনে চলে যায়। আচ্ছা, আপনাকে ধন্যবাদ খুব সুন্দর মতামত দেওয়ার জন্য। এই যে সামনে আরেকটি ভাইকে দেখতে পাচ্ছি। ভাই, আপনি কি বিবাহিত? হ্যাঁ, অবশ্যই হয়তো। তে বিবাহিত যে বিয়ের আগের জীবন এবং পরের জীবনের পার্থক্যটা যদি বলতেন, যে কোন জীবনটা ভালো? দুটাই ভালো। তা আগের জীবনটা কেমন ফিলিংস পেতেন? আগের জীবনটাও যেমন এখনো তেমন একই আছি। তাহলে আপনি তো বিয়ে করা না করার ভিতর পার্থক্যটাই তো খুঁজে পেলাম না। বিয়ে করা না করার পার্থক্যটা বিয়ে যে করেছে সেই জানে, আর যে করেনি সে একটু জানে। না, যারা বিয়ে করেনি, বিয়ে কি জন্য করবে সে বিষয়তে যদি একটা পরামর্শ দেন, কি জন্য তার বিয়ে করা উচিত? প্রত্যেকটা মানুষের বিয়ে করা উচিত। তো কি জন্য বিয়ে উচিত? করেই জানতে হবে। আপনি কি বিয়ে করছেন? তো কি জন্য উচিত সেটা তো আপনাকে জিজ্ঞেস করছে। বিয়ে করে পরে একটা লাইফ থাকে, সেটা হচ্ছে একটু সময় দিতে হয় পরিবারে। আর বিয়ে না করে পরিবারে সময় দেওয়া লাগে না। তাহলে আপনি এই যে আজকে যেমন ঈদের দিন একটু বউ ছেলে মেয়ে থাকে, তাদের সাথে একটু ঘুরতে হয়, একটু সময় দিতে হয়। 10-5 মিনিট যাটুকুই সময় তটটুক দেবেন। তারপর যদি বন্ধু থাকে তাদের সাথে একটু সময় দেওয়া লাগে, না দিয়ে একটু গন্ডগোল বাদে। যে বছর একটা দিন, সারা জীবন তো এদিক ওদিকে থাকো, একটা দিন একটু বাড়ি থেকে কি ধরনের গন্ডগোল বাদে? গন্ডগোলটা বাদে যদি আপনি দেখা যাচ্ছে পরিবার সময় দিচ্ছেন না, না দিয়ে দেখা যাচ্ছে আপনি হইব কায়দায় এখানে চলে যাচ্ছেন, অমনি চলে যাচ্ছেন, বউতি ফোন দিয়েছে কি ভাত খাইছো, না খাইছি কি ভাত খেয়ে যাও, আসছি। কতক্ষণ সে ধৈর্য ধরে থাকবে? এত নিজে ফ্যামিলি বাসা হোক যাই হোক, পরে মেয়ে তার বসে থাকবে না। ঠিক আছে। দেখছি যে আপনি কি বিবাহিত না অবিবাহিত? আমি অবিবাহিত। ও, আপনি তাহলে এখানে খুঁজে আপনাকে অবিবাহিত পেলাম। জি। তো আপনার কি বিয়ে করার ইচ্ছা জাগে? হ্যাঁ, বিয়ে তো একটা লাড্ডুর মতো। এই লাড্ডু যে খায় সে পস্তায়, না খাইলেও পস্তায়। তো খাওয়ার স্বাদটা তো নিয়েই পস্তানো ভালো আমার মনে হয়। ছোটটাতে কি জন্য বিয়ে করতে হবে কি? এখন বিয়ে করার উদ্দেশ্য আমার মনে হয় নেগেটিভও আছে, পজিটিভও আছে। তো এটার অনেক উদ্দেশ্য থাকতে পারে, তো আমি ওইভাবে বলতে চাচ্ছি না, কারণ আমার ভিতরে এখন নেগেটিভই কাজ করতেছে বেশি। ও, তাহলে আপনার ইচ্ছা যে খুব দ্রুতই বিয়ে শাদী করে ফেলার। হ্যাঁ, এটা প্রত্যেকটা ছেলেরই ইচ্ছা। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করি যেন আপনি খুব দ্রুতই বিয়ে শাদী করতে পারেন। আপনার জন্য দোয়া রইল।